অনেক বছর আগের কথা। বাগদাদের এক গ্রামে বাস করত এক যুবক, নাম তার আরিয়ান। আরিয়ানের আপন বলতে কেউ ছিল না, তার মাই ছিল তার পৃথিবী। তার মা আমিনা বেগম ছিলেন একজন ধৈর্যশীলা ও ধর্মপ্রাণ নারী। শত দুঃখ কষ্টের মাঝেও তিনি কখনো মহান আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারাননি। নিজের সবটুকু দিয়ে তিনি আরিয়ানকে বড় করেছেন এবং তার অন্তরে বুনে দিয়েছেন সততা ও ঈমানের বীজ। একসময় যে পরিবারের সুখের হাসি লেগেই থাকত, সেখানে এখন কেবলই অভাবের দীর্ঘশ্বাস। ফসলের মাঠ শুকিয়ে গেছে, ব্যবসার পুঁজিটুকুও শেষ। আরিয়ান দিন-রাত পরিশ্রম করত, কিন্তু ভাগ্য যেন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সে যে কাজই করতে যেত, সেখানেই লোকসান হতো। চারপাশের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো অভাগা, আবার কেউ বলতো অলস। এই অপমান আর ব্যর্থতার ভারে আরিয়ানের মনটা ধীরে ধীরে বিষণ্ণ হয়ে উঠছিল। একদিন সন্ধ্যায় আরিয়ান সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় ঘরে ফিরে এলেন। তার খালি হাত আর মলিন মুখ দেখেই তার মা বুঝে গেলেন আজও কোনো কাজ জোটেনি। আমিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলেন, মন খারাপ করিস না বাবা, মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। তিনি তো ধৈর্যশীলদের সাথেই থাকেন। আরিয়ান বলল, মা, আর কত ধৈর্য ধরব? আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। মনে হয় এই পৃথিবীতে আমার কোনো মূল্যই নেই। আমি আপনার জন্য কিছুই করতে পারছি না। ছেলের এই অবস্থা দেখে মায়ের বুকটা ফেটে যায়। তিনি আরিয়ানকে বুকে জড়িয়ে ধরে বললেন, এমন কথা বলতে নেই বাবা, তুই আমার কলিজার টুকরা, আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তোর অস্তিত্বই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। সেই রাতে আমিনা বেগম জায়নামাজে দাঁড়ালেন। তার দু চোখ বেয়ে অঝরে ঝরছিল অশ্রু। তিনি মহান আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি বলতে লাগলেন, হে আমার রব, হে পরম করুণাময়, তুমি তো সব কিছু দেখছ, সব কিছু জানো। আমার ছেলেটা অনেক কষ্ট করছে, তার চেষ্টার কোনো কমতি নেই, কিন্তু ভাগ্য আর সহায় হচ্ছে না। হে আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, শুধু আমার ছেলের ভাগ্যটা ফিরিয়ে দাও, তার পথের সমস্ত বাধা দূর করে দাও। আমি তোমার কাছে আমার ছেলের জন্য এমন এক পুরস্কার চাই, যা দেখে দুনিয়ার মানুষ অবাক হয়ে যাবে। তুমি আমার এই দোয়া কবুল করো, হে আরশের মালিক। এই আকুল প্রার্থনা রাতের নিস্তব্ধতা ভেদ করে যেন আরশের পানে ছুটে চলেছিল। তিনি জানতেন না, তার এই চোখের পানি আর হৃদয়ের আকুতি এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। তিনি জানতেন না, তার ছেলের ভাগ্যের চাকা ঘোরার সময় হয়ে এসেছে। অন্যদিকে